নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে সাম্বার ডাল রেসিপি। চলুন দেখা যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম অরহর ডাল। এই ডালটাকে একদম আমি সিদ্ধ করে নেব জল দিয়ে একদম নরম করে। আর একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটার মধ্যে 3 চামচ সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর জন্য ফোড়নের জন্য নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা নিয়েছি, কিছুটা কালো সর্ষে আর একটু মেথি নিয়েছি, নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ফুটে এসেছে। তো বন্ধুরা, আপনারা নানা ধরনের সাম্বার ডাল খেয়েছেন, তবে আমার তৈরি এই সাম্বার ডালটা খেয়ে দেখুন, হোটেলের থেকেও খুব সুন্দর আর ভীষণ টেস্টি হয়েছে। আবার ফোড়নটা হয়ে গেলে আমি এখানে 3টে কারি পাতা ডাল নিয়ে, যতগুলো পাতা থাকে সেই ডালে, সেই পাতাগুলো দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। দিয়ে 2 থেকে 3 বার নাড়িয়েছি, কিন্তু পাতাটা যেন না পড়ে আর বেশি না ভাজা হয়, তাহলে ফোড়নের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। এই সময় খুব সুন্দর করে একটা ফোড়নের গন্ধ ছাড়ছে, আর এই সময় গ্যাসটা একদম কমিয়ে দেবেন যখন ফোড়নটা দেবেন, কারণ ফোড়নটা পুড়ে গেলে এটা বাজে একটা গন্ধ হবে। সব সবজিগুলো ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আর 1.5 খানা পেঁয়াজ নিয়েছিলাম বড় সাইজের, সেই পেঁয়াজটা একদম সরু সরু করে কেটে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা চিনি দিয়ে এই সবজিটাকে একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর কষাতে কষাতে পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন এই সবজির মধ্যে পরিমাণ মতো হলুদ আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখন সবজিটা একদমই সিদ্ধ হয়ে গেছে দেখুন। আমি আগে চিনি দিয়ে সবজিটাকে ভেজে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ভাজার সময় লাল রং হয়, আর তাড়াতাড়িও সুন্দর একটা রঙও হবে, ভাজাও হয়ে যাবে। সেই জন্য আমি একটু চিনি দিয়ে ভাজা করেছিলাম। এখন সবজিটার মধ্যে সাম্বার মশলা যে আছে 3 চামচ সাম্বার মশলা দিয়ে দিলাম আমি। মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, বেশিক্ষণ কষাবো না। মশলা যে কোনো মশলা দিয়ে বেশিক্ষণ কষালে মশলাটা পুড়ে গেলে তার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বেশিক্ষণ কষাইনি সাম্বার মশলাটা দিয়ে। এখন 3-4 বার নাড়িয়ে নিয়েছিলাম সবজিটার সঙ্গে। নাড়িয়ে নেবার পরে যে সিদ্ধ করেছিলাম ডালটা, সেই ডালটা এখন এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আমি সজনে ডাঁটা, বেগুন, কুমড়ো, আলু আর ঢ্যাঁড়স দিয়েছিলাম সবজির মধ্যে। তো দেখুন সবজিটা গাঢ় হয়েছে বলে আরও 1 বাটি জল দিয়ে দিলাম আমি ডালটার মধ্যে। জলটা দেওয়ার পরে দেখছি নুনটা ঠিক আছে কিনা। যেহেতু জলটা অনেকটা বেশি দিয়েছি আর ডালটা সিদ্ধ করার সময় আমি নুন দিইনি, সেই জন্য আরও একটু নুন দিচ্ছি। ডালটা যখন সবজিটার সঙ্গে খুব ভালো 10 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দর ফুটিয়ে গেছে যখন, তখন এর মধ্যে আমি একদম পুরনো তেঁতুল, যেটা বলে কালো রঙের পুরনো তেঁতুল, ছোট চামচে 3 চামচ তেঁতুল নিয়ে ভালো করে সেটাকে জল দিয়ে গুলে নিয়েছিলাম। নিয়ে এবার তেঁতুলের যে দানা টানা ছিল খোসা, সেগুলো সব আমি ফেলে দিয়েছি। দিয়ে শুধু পাল্পটা নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিয়েছি ডালের মধ্যে। ঠিক 3 মিনিট ফুটিয়ে নিয়েছি টকবক করে জোরে জোরে। যখন ফুটে গেছে তখন পুরো দেখুন আমার সাম্বার ডালটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি এই সাম্বার ডাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার রেসিপিটিকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।